নমস্কার, আমি সুরঞ্জন। আপনারা দেখছেন ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন 2। এই প্রতিবেদনে ম্যাক্স টেলিভিশন 2-তে আমরা কিছু বিতর্কের অবসান ঘটানোর চেষ্টা করব। তবে বিতর্কটা কতটা অবসান ঘটবে, ঘটেছে বা ঘটতে চলেছে, সেটা আগামী দিনে প্রকাশ পাবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এই যে এতদিন ধরে এত জল্পনা চলছিল, এত কল্পনা চলছিল, এত কথা চলছিল, তার মধ্যে বাস্তবটা কি সেটা তো বাস্তবেই দেখা যাবে। সেটা হচ্ছে যে এই যে মুম্বাই ইন্ডিয়ান্স IPL 24-এ যে অধিনায়ক পরিবর্তন এবং তারপরে ঋতিকা শর্মার একটি টুইট এবং তারপরে তাতে আবার রোহিত শর্মার কিছু ছোট্ট কমেন্টস, তারপরে হার্দিক পান্ডিয়ার চলে আসা, মুম্বাই ইন্ডিয়ান্সের চলে আসা এবং তারপর থেকে যে বিতর্ক, সেই বিতর্ক চলছিল এবং সেই বিতর্কের পরে হার্দিক পান্ডিয়া গতকাল এসছিলেন প্রেস কনফারেন্সে এবং সেখানে হার্দিক পান্ডিয়া কি বলেছে সেটা হচ্ছে আপনাদেরকে ছোট করে আমি জানানোর জন্য উপস্থিত হয়েছি। তবে জল্পনা বা কল্পনা বা সূত্র বা খবর সেটা ঠিক কি বেঠিক সেটা বোঝা যাবে যখন মুম্বাই ইন্ডিয়ান্স খেলতে নামবে। তো প্রথম কথা, হার্দিক পান্ডিয়াকে প্রশ্ন করা হয় যে আপনি যেভাবে চলে এসছেন তো সেটা তো নিয়ে অনেক বিতর্ক হয়েছে, আপনি যেভাবে অধিনায়ক হয়েছেন সেটা নিয়েও বিতর্ক হয়েছে। হার্দিক পান্ডিয়া বলেন যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার নিয়ন্ত্রণের মধ্যে নয়, আর কিছু কিছু যেগুলো আমার নিয়ন্ত্রণের মধ্যে নয় সেগুলো নিয়ে আমি কোনো বক্তব্য বলতে চাই না। তবে সেগুলো নিয়ে আমার বলাটা ঠিকও নয়। তবে ফ্যান্সদের একটা এক্সপেকটেশন আছে এবং ফ্যান্সরা চান যে আমরা খুব ভালো করে করি। আমার এটা, তবে ফ্যান্সদের এটা মনে রাখা উচিত যে আমি তো এখান থেকে শুরু করেছিলাম, 5 বছর টানা এখানে খেলেছি এবং আমি অনেক কিছু সাক্ষী। আমার শুরু এখান থেকে হয়েছিল এবং এই শুরুর কথা বলতে গিয়েই রোহিত শর্মার প্রসঙ্গটি আসে এবং রোহিত শর্মা সম্পর্কে হার্দিক পান্ডিয়া বলেন যে রোহিত শর্মার এখনও ভারতীয় দলের অধিনায়ক। তো রোহিত শর্মার সাথে আমি দীর্ঘদিন খেলেছি, মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির হয়ে যে দলে আমি এসেছি সেই দলের হয়েও খেলেছি, ভারতীয় দলের হয়েও খেলেছি। তো সবসময় আমি রোহিত শর্মার সাথে থেকেছি, খেলেছি। তা আমি মনে করি না যে আমাদের মধ্যে কোনো রকম অকওয়ার্ড কিছু ব্যাপার আছে। আমরা নিশ্চয়ই একে অপরকে, বিশেষ করে রোহিত শর্মাকে আমি যতদূর জানি তিনি নিশ্চয়ই আমার কাঁধে হাত রাখবেন এবং আমাকে সর্বতভাবে সাহায্য করবেন। সুতরাং এটা নিয়ে এত যে জল্পনা চলছিল সেই জল্পনার কোনো কারণ আছে বলে আমি অন্তত মনে করি না। এটা হচ্ছে হার্দিকের বক্তব্য। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কিভাবে খেলতে চাই, উনি কিভাবে খেলতে চাইছেন, কিভাবে দেখতে চাইছেন। তো ওনার বক্তব্য হচ্ছে যে আমি সবাইকে নিয়ে চলতে চাইছি, ইয়াং প্লেয়ারদের নিশ্চয়ই ট্যালেন্টের সুযোগ আছে, তাদেরকে ফ্রিলি খেলতে দিতে চাই এবং তাদের সঙ্গে আমি থাকতে চাই, সুখ দুঃখে থাকতে চাই। আমি এরকম কিছু নয় যে আমি অবলুপ্ত হয়ে যাওয়া, এরকম বিষয় নয় যে আমার সাথে কথা বলা যাবে না বা আমার সাথে থাকা যাবে না। তো সেই দিকে আমার নজর থাকবে। ট্রেনিং সেশন খুব ভালো চলছে এবং ট্রেনিং সেশনের পরে আমরা যখন খেলতে নামবো খেলার মাঠে সেটাকে প্রতিফলিত করতে চাই। আমি চাই এমন ক্রিকেট মুম্বাই ইন্ডিয়ান্স খেলুক যে সবাই মনে রাখুক এবং যে যতটুকু মানুষের মনে সন্দেহ আছে সেই সন্দেহটা যেন আগামী দিনে না থাকে। এটা হচ্ছে হার্দিক পান্ডিয়ার বক্তব্য। তো সুতরাং তো সব মিলিয়ে হার্দিক পান্ডিয়া আরেকটি কথাও বলেন যে তার ইনজুরি নিয়ে বলেন যে আমার একটা ফ্রিক ইনজুরি ছিল, আমার কোনো ফিজিক্যাল ফিটনেস বা এই জাতীয় কোনো সমস্যা নয়। এবং বলতে বলতে উনি বলেন যে IPL-এ আমি খুব একটা সুযোগ মিস করি না, IPL পুরোটাই আমি খেলেছি, এখন অবধি IPL চলাকালীন আমার কোনো চোটাঘাত বা এই জাতীয় কিছু হয়নি। তবে যেটা হয়েছিল সেটা কোনো ইনজুরি নয়, ওটা একটা ফ্রিক ইনজুরি ছিল। আর সামান্য একটা জিনিস ছিল, আমি বল স্টপ করতে গেছিলাম, অ্যাঙ্কেলে লেগেছিল এবং অ্যাঙ্কেলের থেকে তাড়াতাড়ি করে সুস্থ হয়ে ভারতীয় দলে ফেরার জন্য আমি চেষ্টা করতে গিয়ে ওটা আরও বৃদ্ধি পেয়েছিল। কিন্তু সেটার সঙ্গে আমার ফিটনেস লেভেল বা এই সঙ্গে আমার এর সঙ্গে কোনো ওটা যুক্ত নয়, কোনোভাবেই ওটা যুক্ত নয়, সংযুক্ত নয়। সুতরাং সব মিলিয়ে হার্দিক পান্ডিয়ার এই হচ্ছে বক্তব্য। তবে ওই যে আমি IPL কখনো মিস করি না, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। IPL মিস করাটা গুরুত্বপূর্ণ বিষয় এবং IPL-ই বোঝা যাবে যে হার্দিক পান্ডিয়া কতটা ফিট। ব্যাটিং তো ওনার একটা প্রিয় জায়গা, কিন্তু উনি বল করতে চান, 4 ওভার বল করবেন সেরকমই জানিয়েছেন। প্রত্যেকটা ম্যাচেই উনি বল করবেন, উনি অলরাউন্ডার হিসেবে নিজেকে দেখতে খুব পছন্দ করেন। তো আপাতত হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মার মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব আশা করা যায় হার্দিক পান্ডিয়ার কথাতে মিটে গিয়েছে এবং সেটা কতটা মিটে গিয়েছে এবং হার্দিক পান্ডিয়া কীভাবে রোহিত শর্মার সাথে আচরণ করেন আর রোহিত শর্মা যে ধরনের মানসিকতা, তো রোহিত শর্মা কীভাবে তার প্রত্যুত্তর দেন সেই দিকে আমরা সবাই তাকিয়ে থাকবো। আর বেশ কিছুদিনের বাকি নেই। রোহিত শর্মা ইতিমধ্যে ক্যাম্পে যুক্ত হয়ে গিয়েছেন এবং ইতিমধ্যে বিভিন্ন প্র্যাকটিস সেশনেও যুক্ত হয়ে গিয়েছেন। সুতরাং রোহিত শর্মা ফুললি চার্জড আছেন, সব কিছুই ঠিক আছে।
এটাই আপনাদেরকে প্রতিবেদনের মাধ্যমে জানানো ছিল। ম্যাক্স টেলিভিশন 2 এবং ম্যাক্স টিভি দুই জায়গাতে এটি প্রচারিত হবে, ভিন্ন সময় প্রচারিত হবে যেরকম আমি বলেছি। তা আপনারা IPL 24 এর দিকে নজর রাখুন। এরপর আমরা টিমের অ্যানালিসিস নিয়ে আসবো এবং জার্সি, যাদের যা জার্সি হয়েছে সেই জার্সিগুলো আপনারা কমিউনিটি ট্যাবে পোস্টের মাধ্যমে দেখতে পাবেন। এবং অতি অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।